দেখতে পাচ্ছেন তোমরা সাইডে চলে যাও যারা পহাটি একটু বাজাও যারা পহাটি বাজাও তোমরা लक्ष्मी देवी आज से बजाओ लक्ष्मी माता के लक्ष्मी देवी की लक्ष्मी हरे कृष्णा। जय जगत जननी लक्ष्मी माता की जय जगत जननी लक्ष्मी माता की जय जगन्नाथ। আমাদের প্রভু যা 56 ভোগ ছাড়া একদিনও চলে না, তিনি ভাই ভগ্নী সহ এই গুন্ডিচায় ফলমূল খেয়ে থাকছেন। যে
মহাপ্রভু জগন্নাথের দর্শনের অভিলাষে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের আদি দেবাদিদেব তৃণ ধরে সসম্ভ্রমে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে থাকেন, সেই মোদের নীলাদ্রি বিহারী আজ কোন ঠাকুরের দর্শনে এই গুন্ডিচা মন্দিরে এসেছেন শুনি? তোদের কারণে আজ আমাদের জগৎ মাতা হয়েছেন ভীষণা, সকলকে ঘাড় ধরে নিয়ে আসো সম্মুখে। যথাজ্ঞা। ওরে ওরে হতচ্ছাড়া সেবকের দল, তোদের নেই রেস্তার, নে এবার ঠেলা সামলা, কত ধানে কত চাল। কি হয়েছে ভাই, কেন এত তর্জন গর্জন করছো? আর কেনই বা আমাদেরকে বন্দি করার জন্য এত উদ্যক্ত হয়েছ? আমরা সকলে মিলে একসঙ্গে বসে পরামর্শ করেছে সব কিছু সমস্যার সমাধান করতে পারি। আহা, দেখেছো কেমন ভদ্রতা দেখাচ্ছে, যেন বিনয়ের অমৃত ভান্ডার। বলো দেখি, ওরে বেটা, কি কারণে গুন্ডিচা বাড়িতে নীলাচলনাথকে এনেছো? তাহলে শোনো মাতে। মহারাজ ইন্দ্রদম্যু নামে এক বিষ্ণু ভক্ত রাজা ছিলেন। উনি এক ভবতী ভব্য মন্দির নির্মাণ করেছিলেন এবং সেই মন্দিরে প্রভুর চতুর্থ মূর্তি স্থাপনা করেছিলেন। তার রানী চেয়েছিলেন প্রভু যেন রথযাত্রা করে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র এবং ভগ্নী সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা বাড়িতে আসে। মোদের প্রভু ভক্ত বৎসল, ভক্তের প্রেম ভক্তির দাদা বাধা চিরদিন। তাই মোদের প্রভু দাদা বলরাম বলভদ্র এবং ভগ্নী সুভদ্রাকে নিয়ে প্রত্যেক বছর এই গুন্ডিচা মন্দিরে আসেন, যা সারা পৃথিবী জুড়ে গুন্ডিচা যাত্রা নামে প্রসিদ্ধ। আচ্ছা, এ কথা বলে কি ভাবছো? তোমরা পার পেয়ে যাবে? কি কারণে নিজ পত্নী লক্ষ্মী ঠাকুরানীকে গৃহে রেখে এখানে ভাই ভগিনী সহ আগমন করেন? নিজ পত্নী ছেড়ে রথযাত্রা করা মানায়? কোন শাস্ত্রে তেমন বিধান? বোঝার চেষ্টা করো, তোমাদের বুঝিয়ে লাভই বা কি আছে? সেই ক্ষমতা তো তোমাদের নেই। প্রভুর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, ভাতৃবধূর সঙ্গে ভাসুরের কি যাত্রা সম্ভব? সেই কারণেই আমাদের প্রভু লক্ষ্মী দেবী বিনাই গুন্ডিচা মন্দিরে আসেন। আরে ভাই, রাখো তোমার কথার চাতুরি। কি ভেবেছো এইসব কথাবার্তা বলে আমাদের সবাইকে ভুল বোঝাবে? তোমাদের এই প্রভু, যার নীলাদ্রি মন্দিরে 56 ভোগ খেয়েও এই পেট ভরে না, সে তোমাদের কাছে এখানে এসে কি খায়, কি ফল খায়, কি দাও? ওই আম, তারপরে লিচু, কাঁঠাল, এই সব খেয়ে পেট ভরাবে? এটা আমাদের মেনে নিতে হবে। পেট তো ঠিক ভরেই যাচ্ছে, প্রভু মহা আনন্দে আছেন। ওরে প্রভুর মূর্খ সেবকগণ, একবার ভেবে দেখো, আমাদের মাতা অন্য নারী সমনন, তিনি হচ্ছেন বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী ঠাকুরানী। তার সামনে সব ছলনা বলনা কথা, চাতুরি মধুর কথা বলে তাকে প্রসন্ন করা যায় না, এটা অসম্ভব। প্রভুর কাছে, প্রভু আমাদের মায়ের কাছে কথা দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে নীলাদ্রি মন্দিরে ফিরে আসবেন। আজ 5 দিন অতিক্রান্ত। বলো কি কারণে বিলম্ব হচ্ছে? আর এই বিলম্বের কারণে আজ আমাদের মাতা অত্যন্ত ক্রোধান্বিত। কি হবে এখন? কি হবে এখন? হ্যাঁ বলো, কি হবে? বন্ধ করে এসব আলোচনা। এই মূর্খেদের সঙ্গে এসব আলোচনা করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। এদের সবাইকে এখনই বেঁধে নিয়ে চলো মায়ের কাছে। চলো। हिरण्यवर्णां हरिणीं
सुवर्णरजतस्रजाम् चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो महावः तां महावः যখন বলবো তখন ওখানেই থাকো। লক্ষ্মী লক্ষ্মী মন্ত্র মন্ত্র মন্ত্র। সবাই हिरण्यवर्णां हरिणीं सुवर्णरजतस्रजां चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो महावः तां महावः जातवेदो लक्ष्मीमनपगामिनीं यस्यां हिरण्यं विन्देयं गामस्वं पुरुषानहम् अश्वपूर्वां रथमध्यां हस्तिनाथप्रबोधिनीम्। আমরা অবশ্যই খুব যত্ন সহকারে জগৎপতি শ্রী জগন্নাথ দেবকে আপনার সম্মুখে এক্ষুনি উপস্থিত করছি। ঠিক আছে, তাই হোক। তবে তোমাদের প্রভুকে বলে দিও, যদি কালও উনি শ্রীমন্দিরে না ফেরেন তাহলে সিংহদ্বার ওনার জন্য বন্ধ থাকবে। যথাজ্ঞে মাতে, যথাজ্ঞে। জয় জগজ্জননী লক্ষ্মী মাতা কি জয়। জগজ্জননী লক্ষ্মী মাতা কি জগজ্জননী লক্ষ্মী মাতা কি। প্রভু শ্রী জগন্নাথ কি, প্রভু শ্রী জগন্নাথ কি। লক্ষ্মী দেবীর ভোগ নিয়ে এসো এখানে। লক্ষ্মী দেবীকে ভোগ লাগবে, জগন্নাথ দেবের ভোগ লেগেছে। এবার আরতি হবে।